কলকাতা, তিলোত্তমা। এই শহরের প্রতিটি গলিতে, প্রতিটি পুরনো বাড়ির দেয়ালে লুকিয়ে থাকে হাজারো গল্প। কিছু গল্প আমরা জানি, আর কিছু গল্প শহরের বুকেই চাপা পড়ে যায়। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো অতীত হঠাৎ আপনার দরজায় কড়া নাড়ে, যার উত্তর আপনার জানা নেই। রাত তখন ঠিক 12:35। পার্ক স্ট্রিটের একটা নিঝুম অন্ধকার গলিতে দাঁড়িয়ে কাঁপছিল অনির্বাণ। পেশায় সে একজন ক্রাইম রিপোর্টার, কিন্তু আজ তার সাংবাদিকতার সব চাতুরি যেন স্তব্ধ হয়ে গেছে। তার এক হাতে একটা পুরনো মরচে পড়া চাবি, আর অন্য হাতে ধরা ফোনের স্ক্রিনে জলজল করছে একটা মেসেজ। মেসেজটা এসেছে এমন একটা নম্বর থেকে যার মালিক ঠিক 3 দিন আগে মারা গেছেন। নমস্কার, আমি সায়ান। ওয়েলকাম টু আ নতুন ভিডিও অফ ছায়া গল্প। অনির্বাণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। গত এক সপ্তাহ ধরে সে কলকাতার একটা হাই প্রোফাইল খুনের মামলার তদন্ত করছিল। ব্যবসায়ী সত্যেন চ্যাটার্জির রহস্যময়ের সময় মৃত্যু। পুলিশ এটাকে আত্মহত্যা বলে ফাইল বন্ধ করতে চাইলেও অনির্বাণের খটকা লেগেছিল। আর আজ মাঝরাতে সেই মৃত সত্যেনবাবুর ফোন থেকেই মেসেজ এলো, যদি সত্যিটা জানতে চাও তবে আজ রাত 12টা নাগাদ পার্ক স্ট্রিটের অ্যান্টিক এবং বিয়ন্ড দোকানে এসো। চাবিটা তোমার পকেটেই আছে। অনির্বাণ চমকে উঠে নিজের পকেটে হাত দিয়েছিল। অবাস্তব হলেও সত্যি, একটা অদ্ভুত নকশা করা ভারী চাবি সত্যিই তার পকেটে ছিল। কিন্তু এই চাবি তার পকেটে এলো কি করে সে নিজেও জানত না। একটা গভীর রহস্যের গন্ধ পেয়ে অনির্বাণ এসে দাঁড়ালো সেই পুরনো অ্যান্টিক দোকানের সামনে। অনির্বাণ আলতো ধাক্কা দিতেই দোকানের দরজাটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু এক কোনায় একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। চারদিকের স্তব্ধতা ভেঙে অনির্বাণ ডেকে উঠল, ভেতরে কেউ আছেন? হিমাদ্রিবাবু! হঠাৎ ওই অন্ধকার কোণ থেকে একটা গম্ভীর খসখসে গলা ভেসে এলো, ভেতরে এসো অনির্বাণ, আমি জানতাম তুমি আসবে, সত্যেনের চাবি তোমাকে টেনে আনবেই। ভয়ে অনির্বাণের গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, আপনি কে? আর সত্যেনবাবুর চাবি আমার পকেটে কি করে এলো? আপনি ওনার ফোন থেকে মেসেজ করেছেন? উনি তো মৃত। অন্ধকার থেকে হেঁটে আলোর সামনে এলেন দোকানের মালিক হিমাদ্রিবাবু। ঠোঁটে একটা রহস্যময় হাসি নিয়ে বললেন, মৃত মানুষরা কথা বলে না অনির্বাণ, কিন্তু তাদের রেখে যাওয়া জিনিসপত্র কথা বলে। এই চাবিটা কলকাতার একটা 100 বছর পুরনো লকারের, যেখানে সত্যেন তার জীবনের সবচেয়ে বড় অপরাধটা লুকিয়ে রেখেছিল। সত্যেন আত্মহত্যা করেনি অনির্বাণ, তাকে খুন করা হয়েছে। আর যে খুন করেছে সে এই চাবিটাই খুঁজছিল। কিন্তু সত্যেন মরার আগে চাবিটা এমন একজনের কাছে পৌঁছে দিয়ে গেছে যাকে খুনি কখনো সন্দেহ করবে না, অর্থাৎ তোমার কাছে। অনির্বাণ হতভম্ব হয়ে গেল। সে তো সত্যেনবাবুকে ব্যক্তিগতভাবে চিনতও না, তাহলে কেন? হিমাদ্রিবাবু অনির্বাণের আরও কাছে এগিয়ে এলেন, ফিসফিস করে বললেন, চিনতে অনির্বাণ, তুমি চিনতে। আজ থেকে 20 বছর আগে, যখন তোমার বয়স মাত্র 7 বছর, তোমার বাবা নিখোঁজ হয়ে যান, মনে আছে? তোমার বাবাই ছিলেন এই লকারের আসল মালিক, আর সত্যেন চ্যাটার্জি ছিলেন তোমার বাবার বিজনেস পার্টনার। 20 বছর আগে সত্যেন তোমার বাবাকে খুন করে এই চাবিটা হাতিয়ে নেয়। আর আজ ঠিক 20 বছর পর সত্যেনের নিজের ছেলেই তার বাবাকে খুন করেছে ওই লকারের সম্পত্তির লোভে। কিন্তু সত্যেন মরার আগে পাপের প্রায়শ্চিত্ত করতে চাবিটা তোমার পকেটে চালান করে দেয়, যখন তুমি ওনার অফিসে শেষ ইন্টারভিউ নিতে গিয়েছিলে। অনির্বাণ মাথা চেপে ধরল। তার চোখের সামনে যেন সব ওলুটপালট হয়ে যাচ্ছিল। সে বলল, কিন্তু সত্যেনবাবুর ছেলে সমীর তো লন্ডনে থাকে, সে তো কলকাতায় নেই। হিমাদ্রিবাবু হঠাৎ বিকট শব্দে হেসে উঠলেন, বললেন, কে বলল সে লন্ডনে থাকে? সে তো কলকাতায় আছে, ছদ্মবেশে, ঠিক তোমার চোখের সামনে। ঠিক সেই মুহূর্তে দোকানের সব আলো একসাথে জ্বলে উঠল, আর অনির্বাণ তীব্র আলোয় হিমাদ্রিবাবুর মুখের দিকে তাকিয়ে শিউরে উঠল। সে দেখল, হিমাদ্রিবাবুর কানের পাশে থিয়েটারের মেকআপের আঠা আলগা হয়ে ঝুলছে, আর গালের ওপর একটা চেনা কাটা দাগ। অনির্বাণ চিৎকার করে উঠল, আপনি আপনি হিমাদ্রিবাবু নন!
আপনার প্লাস্টিক সার্জারি করা মুখের এই দাগটা আমি ফাইলে দেখেছি। আপনি সত্যেনবাবুর ছেলে, সমীর চ্যাটার্জি। সমীর তার মুখের ছদ্মবেশটা টেনে খুলে ফেলল। তার ঠান্ডা চোখ দুটো তখন সাপের মতো চকচক করছে। সে পকেট থেকে একটা রিভলভার বার করে অনির্বাণের বুকে তাক করল। হেসে বলল, দুর্দান্ত রিপোর্টার তুমি অনির্বাণ। হ্যাঁ, আমি সমীর। বুড়োটাকে আমিই মেরেছি, কিন্তু মরার আগে চাবিটা তোমাকে দিয়ে আমার খেলাটা নষ্ট করতে চেয়েছিল। আমি এই দোকানে হিমাদ্রি সেজে অপেক্ষা করছিলাম, কারণ আমি জানতাম মেসেজটা পেলেই তুমি চাবি নিয়ে এখানে ছুটে আসবে। এবার চাবিটা ভালোয় ভালোয় আমার হাতে দাও, নইলে তোমার বাবার মতোই তোমার পরিণতিও হবে রহস্যময়। সমীরের আঙুল তখন রিভলভারের ট্রিগারে। অনির্বাণের বাঁচার কোনো পথ ছিল না, কিন্তু ঠিক সেই মুহূর্তে অনির্বাণ ভয় পাওয়ার বদলে হেসে উঠল। সে সমীরের চোখের দিকে তাকিয়ে বলল, সমীর, তুমি খুব ভালো চাল চেলেছ, কিন্তু ভুলে যেও না, আমি একজন ক্রাইম রিপোর্টার। এই দোকানে ঢোকার আগে থেকেই আমার ফোনে লাইভ স্ট্রিমিং অন আছে, এবং লালবাজারে সাইবার ক্রাইম ব্রাঞ্চের ডিসি আমাদের এই পুরো কথোপকথন লাইভ শুনছেন। ওই শোনো, তাহলে শ্রোতা বন্ধুরা, শুনলেন তো? সত্য যত গভীরেই চাপা থাকুক না কেন, একদিন না একদিন তা আলোর মুখে আসেই। অনির্বাণের সাহসিকতা আর বুদ্ধিমত্তা আজ একটা ২০ বছরের পুরনো রহস্যের সমাধান করল, আর তার বাবাকে এনে দিল প্রকৃত ন্যায় বিচার। আপনার চারপাশেও যদি এমন কোনো রহস্য বা অন্যায় দানা বাঁধে, তবে চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। পুলিশের গাড়ি এসে ঘিরে ফেলল দোকানটা। সমীর পালানোর কোনো সুযোগ পেল না। ২০ বছর আগের আর ৩ দিন আগের দুটো খুনের অপরাধেই পুলিশ তাকে হাতকড়া পরাল। অনির্বাণ তার বাবার চাবিটা বুকে জড়িয়ে ধরল। কলকাতা শহর আরও একবার সাক্ষী থাকল এক চরম সত্যের উন্মোচনের। তাহলে শ্রোতা বন্ধুরা, শুনলেন তো? সত্য যত গভীরেই চাপা থাকুক না কেন, একদিন না একদিন তা আলোর মুখে আসেই। অনির্বাণের সাহসিকতা আর বুদ্ধিমত্তা আজ একটা ২০ বছরের পুরনো রহস্যের সমাধান করল, আর তার বাবাকে এনে দিল প্রকৃত ন্যায় বিচার। আপনার চারপাশেও যদি এমন কোনো রহস্য বা অন্যায় দানা বাঁধে, তবে চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আজকের এই হাড়হিম করা গল্পটি আপনার কেমন লাগল? অনির্বাণের শেষ মুহূর্তের চালটা কি আপনাকেও চমকে দিয়েছে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। এইরকম আরও দুর্দান্ত কলকাতার রহস্য রোমাঞ্চ গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরের রহস্যের সমাধান আপনি সবার আগে শুনতে পান। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।